দেখুন বাটা মাছের রেসিপি বানাবো। বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে। আমি একটা বেগুন কেটে নিয়েছি। আপনারা কম বেশি যেরকম বানাবেন সেরকমই মানে বেগুনটা নেবেন, মাছ নেবেন। যাই হোক, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না। মাছটা দেখুন, বাটা মাছের ডিম ভর্তি। যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো নুন হলুদ মাখাবো। আর বাড়িতে বানাবেন, এটা কিন্তু সাদা ভাতের সাথেই ভালো লাগে। একটা বেশ দুপুরবেলার একটা ভালো একটা মেনু। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা অন করে দিলাম। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। এটা কিন্তু অনেক পুরানো দিনেরই রান্না, মা ঠাকুমাদের রান্না। আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলে বানাচ্ছি। আগেকার রান্নাগুলো তো সব সর্ষের তেলেই হতো। যাই হোক, আমি 5-6 চামচ তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। দেখুন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছ ছেড়ে দেব। আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দিচ্ছি। কে কে বাটা মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আর আমি যেভাবে বানাচ্ছি একবার প্লিজ বাড়িতে বানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। খুব কড়া করে ভাজবো না, না কড়া না কাঁচা, এরকম মিডিয়াম করে সবসময় মাছ ভাজার চেষ্টা করবেন। তাহলে মাছটা খেতে টেস্টটা ঠিক থাকে। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। দেখুন তেল আছে। আপনারা চাইলে বেগুনের সাথে আলুও দিতে পারেন। আমি একটু নুন হলুদ দিয়ে আবার বেগুনটা ভেজে নেব। আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে নিচ্ছি। কেননা বেগুনে কিন্তু অনেক তেল টানে, পুরো মাছ ভাজার তেলটা বেগুন নিয়ে নিয়েছি। এই মোটামুটি আমি 4-5 চামচ তেল দিয়ে দিলাম। দেখুন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আমার এখন তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা না দিলে পুরো গায়ে ছিটকে আছে। আর যতক্ষণ পেঁয়াজ ভাজাটা যতক্ষণ কাঁচা স্মেলটা না বেরোবে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। একটা বেগুন দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 ইঞ্চি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আর একটু 1 মিনিট কষিয়ে নেব। আদা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই মোটামুটি এই চামচের 1/2 চামচ। স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু জল দিচ্ছি। শুকনো মশলাগুলো দেবো, আমি পুড়ে যাবে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সেম চামচে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কিন্তু শুকনো মশলা দেওয়া হয়ে গেছে। আরেকটা কথা বলছি, যদি আপনারা পেঁয়াজ না খেতে চান পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। ও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা লঙ্কা এই দিয়েও বানাতে পারেন, ভালোই লাগবে। সবাই তো পেঁয়াজ পছন্দ করে না। এদিকে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি।
এখন কিন্তু যতক্ষণ আমার তেল না ছাড়বে মশলাটা কিন্তু আমি কষাবো। আমার কিন্তু মশলাটা কষে গেছে, এক জায়গায় হয়ে গেছে একদম। এখন আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমি কষিয়ে জল দিয়ে দেবো, জল। এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন এখন ঝোলটা ফোটার অপেক্ষা। এখন আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমার গ্রেভি কিন্তু ফুটে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে আবার 5 মিনিট চাপা দিয়ে দেবো, ব্যাস একদম কিন্তু আমার রান্না রেডি। চলুন দেখি বাটা মাছ বেগুন দিয়ে রেসিপি কতগুলো। দেখুন একদম রেডি। আমি একবার ক্যামেরার পিছনে বেরিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, বাটা মাছ বেগুন একদম পুরানো দিনের রান্না। তাহলে একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।